নদীর ধারে ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, পেছন থেকে মারলো লাথি, ভালোবাসা এখানেই শেষ। তো ভাই আমার না বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, আর তোর? মোমো। আমার তো বয়ফ্রেন্ডের ঠোঁট। দেখো চিংড়ি মাছটা দেখছো? এই চিংড়ি মাছটা আমি যেই নদীতে ডুব মেরেছি আর নাইটির ভিতরে ঢুকে গেছে, জানতে ছিল? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে বৌদি, মামুনি, ছাবড়ি সবাইকে নিয়ে খেলা হবে। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। চলো তাহলে আর বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এটা মামুনি কিরকম মন, চেন খুলে দেখলো প্লাস্টিকের মন। মামুনি, তুমি যেটা দেখার জন্য চেন খুলছো ওটা প্লাস্টিকের, তোমার কোনো কাজে আসবে না। প্লাস্টিকের জিনিস দেখে যদি এত খুশি হয় তাহলে অরিজিনালটা দেখলে ছাড়ো, বাদ দাও। আমারও খুব খুব লাগাতে ইচ্ছা করছে, খুব লাগাতে ইচ্ছা করছে। সে তো তোমার ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। বৌদি, একবার কমেন্ট বক্সটা খুলে দেখো, তোমার স্বপ্ন পূরণ করার জন্য লাইন পড়ে গেছে। একজন বলছে আমারও ঢোকানোর ইচ্ছা আছে কিন্তু ঢোকাতে পারছি না, আবার একজন বলছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা চাই। বৌদি আমার, ওরে ড্যাম না, তোর মতো বৌদি বাজার একটা হয় না। বৌদি যেভাবে খুলে দেখিয়ে ভিডিও বানাচ্ছে তাতে মনে হচ্ছে বৌদির উঠেছে যৌবন জ্বালা, লাগবে মস্ত বড়। কিন্তু বিশ্বাস করো, লাগাবার জায়গা নেই। ভেঙে দিল বৌদি কত ছেলের মন যারা করতে চেয়েছিল বৌদির স্বপ্ন পূরণ। আগেই বলে দিচ্ছি, বৌদি কিন্তু চুতিয়া বানাতে এক্সপার্ট। এমন করে তাকাবার কিছু নেই, আমি গাছ লাগানোর কথা বলছি। দেখেছো, আমি আগেই বলেছিলাম। দেখলা চুতিয়া বানিয়ে দিল, দেখলা তো চুতিয়াটা কিভাবে বানিয়ে দিল তোমাদেরকে। দেখো চিংড়ি মাছটা দেখছো? এই চিংড়ি মাছটা আমি যেই নদীতে ডুব মেরেছি আর নাইটির ভিতরে ঢুকে গেছে, জানতে ছিল? তা বৌদি নিজে থেকে বেরিয়েছে না টেনে বার করতে হয়েছে? ভিতর থেকে বার করলাম টেনে। এত ভেতরে ঢুকে গেছিল যে টেনে বার করতে হলো? মানে জামার ভেতর, মানে বৌদি যেটা পড়ে আছে সেটার ভেতর। কেমন বিচ্ছিরি গন্ধ করছে, প্রচুর গন্ধ, প্রচুর গন্ধ। গন্ধ হবে না, কত ভেতরে ঢুকে গেছিল বলে কথা। ঘরে যে রান্না করে খাবো। ওটা আবার রান্না করে খাবে? এই বৌদিকে নিয়ে যদি নেক্সট পার্ট দেখতে চাও কমেন্ট করে জানাও। নদীর ধারে ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, পেছন থেকে মারলো লাথি, ভালোবাসা এখানেই শেষ। একজন গেল নদীর জলে, একজন কাদা মাঠে। প্রেম করো না তাদের সাথে যাদের আছে কাকিমার মতো গার্জেন। সত্যি ভালোবাসা অসহায়, তবে এখনকার দিনে ভালোবাসা বাবলা গাছের পেছন ঘাসা। ফ্রিতে দেখলো জনগণ, দেবতার দেওয়া যৌবন, সাথে লাল গোলাপের কম্বিনেশন। এদের ভিডিও একটাই কাজে লাগে, যেটা দেখে অডিয়েন্স সাদা লিকুইড বার করে। তোমার এই যৌবনে যদি একটু লজ্জা থাকতো তাহলে আজকে আমাদের এরকম ভিডিও দেখতে হতো না। একদিন এদের জন্যই খারাপ হবে পরবর্তী জেনারেশন। ঠিক বলেছো। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে? টিনের বাড়িতে আইফোন আছে তো কিছু গন্ডগোল। তো মামুনি কি করে পেলে আইফোন? অডিও কল 100, ভিডিও কল 500। আর সামনাসামনি এসব কারণেই এক বৌদি বলেছে, অর্থ থাকলে যেমন সাপের অভাব হয় না, ঠিক তেমনি অর্থ থাকলে গর্তের অভাব হয় না। হ্যাঁ, যাই হোক, এতদিন পর কোনো বৌদি একটা ঠিকঠাক কথা বলেছে। এখানে এসে একটু বসেছি আর মশাই দুধ খাচ্ছে, কি অবস্থা। আসলে বৌদি দুধ বলে কথা, মশাও হাতছাড়া করতে চায় না। আর কোনো জায়গা পাচ্ছে না, খাওয়ার দুধ খাওয়ার জায়গা পাচ্ছে, এর মধ্যে মশাগুলো গিয়ে কামড়াচ্ছে। হাত পা থাকতেও মশাগুলো বৌদির ওখানেই কামড়াচ্ছে, যেটা দেখে বৌদির এত ফলোয়ার্স হয়েছে। মশা আর বৌদির ফলোয়ার্স দুজনের নজর একটাই জায়গায়, সেটা হলো বৌদির দুধ। দুধ দুধ মাটি ছেড়ে বৌদি উঠে গেল গাছে। একবার নিচে পড়লে কপালে অনেক দুঃখ আছে। রোস্টাররা বলেছিল ভিউ পাওয়ার জন্য আর কত নিচে নামবে, তাই জন্য এরা গাছে উঠে নাচছে। তোর মাথা নষ্ট। এমনি এদের মাথায় দোষ আছে, অত উঁচু থেকে পড়লে কোমরেও দোষ হয়ে যাবে। খেলাটা বেশ ভালোই খেলেছো তুমি, একটু ধৈর্য ধরো, খেলা আবার হবে। আরে বৌদি, দাদা যেভাবে নেতিয়ে পড়েছে আর খেলার ক্ষমতা নেই। তবে দাদা নেতিয়ে পড়লেও বৌদির অডিয়েন্সরা খেলার জন্য ছটফট করছে। বৌদির কমেন্ট বক্স ভর্তি করে দিয়েছে। একজন বলছে আমি রেডি, একজন বলছে আমি খেলবো ভালো করে।
মানছি এরা তার কাটা, তা বলে এতে মনে কোনো ভয় কাজ করে না? জানি না। লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখেছি, লং ডিস্টেন্স রিল বানানোই প্রথমবার দেখলাম। স্টেশন মাঠ ঘাট বাদ দিয়ে এখন গাছে রিল বানাচ্ছে। যদি হয় 19 থেকে 20, এটাই হবে জীবনের শেষ রিল। ঠিক বলেছো। তো ভাই আমার না বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর তোর? মোমো। তোর? আমার তো বয়ফ্রেন্ডের ঠোঁট। এরও বয়ফ্রেন্ড আছে? কার চয়েস এত খারাপ? তো মামুনি শুধু বয়ফ্রেন্ডের ঠোঁট খায় না, হাত দিয়ে যেটা দেখালো ওটাও খায়। সব কথা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। কি মামুনি, ঠিক বললাম তো? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না। যখন শরীরে সাপের আত্মা ভর করে, গল্পের কালনাগিনী যখন মানুষের রূপ নেয়, যখন কেউ সাপের মতো বিষাক্ত হয়ে যায়। নীলটা তো সাপের থেকে কম কিছু নয়, ছোবল মারলে মরে যাওয়ার চান্স আছে। কেউ বন দপ্তরে খবর দে, কালনাগিনী রাস্তায় বেরিয়েছে। এ মনে হয় ছেলে হতে হতে মেয়ে হয়ে গেছে, তাই জন্য আমাদের এরকম ভিডিও দেখতে হচ্ছে। পাগলা গারদের থেকেও বেশি পাগলামি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এর কাজবাজ দেখে মনে হচ্ছে এর জন্য ফিউচারে ছেলে নয়, মেয়ে খুঁজতে হবে। মানছি ছেলে মেয়ের সমান অধিকার, তা বলে তোমার যেটা নেই সেটা নিয়েও তুমি ছেলেদের সাথে পাল্লা দিচ্ছ। বিয়েতে আমি তাকেই করব যে আমাকে বলবে বাবু তুমি রিলস বানাও, আমি রান্না করছি। কথায় বলে কম বয়সে পাগলে বা তার দুঃখ চিরকাল। সেই অবস্থা হয়েছে। তোমার বিয়ের বয়সও হয়নি, তোমার রিল বানানোর বয়সও হয়নি। সময় থাকতে শুধরে যাও। যাদের ছিল কম বয়সে চুলকানি, তারাই কপাল চাপড়ায় বেশি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরে ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।